আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আপনাদের সাথে। আজকে হাঙ্কির 24 ইঞ্চি মনিটরটা রিভিউ করব, আনবক্সিং করে দেখাবো। এই মনিটরটা 24 ইঞ্চি হওয়া সত্ত্বেও এবং আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটার প্রাইস মাত্র 11,700 টাকা এবং এটা কিন্তু অফিসিয়াল মনিটর এবং এটার ওয়ারেন্টি কিন্তু 3 বছর প্যানেল ওয়ারেন্টি পাবেন। আজকে আমরা এটা আনবক্সিং করব এবং এটা আমরা ভিডিও প্লে করে আপনাদের দেখাবো যে এটা কেমন পারফরমেন্স পাবেন। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি প্রোডাক্টের মডেলটা আপনাদের স্পেসিফিকভাবে বলে দিই। এটার মডেল হচ্ছে RRB2413। হাঙ্কি লিখে যখনই আপনি সার্চ দিবেন গুগলে তখনই এই মডেলটা চলে আসবে। এটার বেসিক কিছু বলতে গেলে আপনার যে রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম পাবেন। ডিসপ্লে হার্জটা পাবেন হচ্ছে 60 হার্জ আর ডিসপ্লে সাইজটা হচ্ছে 24 ইঞ্চি 23.8 ইঞ্চি ডিসপ্লেটা জেনুইন এবং এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে, আইপিএস প্যানেলে একটা ডিসপ্লে এবং এই মনিটরের প্রাইস কিন্তু আমরা এখানে রেখেছি 11,700 টাকা। চলেন আমরা এখন খুলে দেখি। আপনার এই মনিটর যখন আপনি খুলবেন তখন অবশ্যই আপনি খেয়াল করবেন যে মনিটরের প্যানেলটা কোন সাইডে আছে। মনিটরের প্যানেলের জন্য এখানে চিহ্ন করে দিয়েছে যে প্যানেলটা এই সাইডে আছে, তাহলে আমরা মনিটরটাকে ঠিক এইভাবে বের করব, ঠিক আছে? না হলে ওই পাশ দিয়ে বের করলে কেবলগুলো অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মনিটরটা কিন্তু কোম্পানি বলতেছে যে 3 বছর ওয়ারেন্টি। যদি 3 বছরের মধ্যে কোনো প্যানেল প্রবলেম হয় বা ডিসপ্লেতে কোনো আপনার দাগ চলে আসে, মনিটর আপনি রিপ্লেস পেয়ে যাবেন। আর এই ধরনের মনিটরগুলো দেখবেন মার্কেটে প্রাইস চলতেছে অলমোস্ট, আমি অনলাইনে অনেক ওয়েবসাইটে দেখছি 13,000, 14,000, 15,000 টাকা পর্যন্ত সেল করছে 24 ইঞ্চি হওয়ার কারণে। আর আমরা অনেকগুলো মনিটর সেল করছি এর আগেও। আপনারা যারা আমাদের ইউটিউবে পিসি সহ বিল্ড ভিডিও দেখছিলেন তারা এই মনিটরটা পিসির সাথে আমরা 11,500 টাকায় সেল করছি, কিন্তু এখন এই মনিটরটা আমরা সেল করতেছি শুধু মনিটর কিনলেও 11,700 টাকা, পিসির সাথে কিনলেও 11,700 টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন মনিটরটা একটা বড় জায়গাতে খোলার জন্য, কারণ ডিসপ্লেতে যাতে কোনো স্পট না পড়ে বা ভেঙে না যায়। এই হচ্ছে মনিটরের ইন্টারফেস। আপনার এই মনিটরের সাথে কিন্তু আপনি ভিজিএ কেবল এবং এইচডিএমআই কেবল দুইটাই পাবেন এবং এটার যে আপনার অ্যাডাপ্টার সিস্টেম ডিরেক্ট, আগে তো পাওয়ার কেবল অনেক মনিটরে অ্যাডাপ্টার সহ দিত, অনেক মনিটরে শুধু এখন অ্যাডাপ্টার দিচ্ছে এবং এটার 2 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার এবং 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আচ্ছা, এই অ্যাডাপ্টার যদি বাজারে এটা যদি নষ্ট হয়ে যায়, এটা 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন। আর 1 বছর পর যদি এই অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বাজার থেকে কিনে নিতে হবে। এটা স্ট্যান্ডটা এরকম, আর হচ্ছে এটা মাঝখানের যে মাউন্টটা। এই মনিটরটা কিন্তু দেওয়ালে ফিটিং করার অপশন আছে, ওয়াল মাউন্ট করা যায়। এবং এটা আইপিএস মনিটর এবং এটা কিন্তু বেজেললেস মনিটর। মনিটরটা সবসময় যখন আপনি মনিটরটা কেনার পরে খুলে বাসায় যখন ফিটিং করতে যাবেন কখনোই ডিসপ্লেতে আপনার হাত যেন না যায়। আমরা যখন একটা মনিটর খুলে কাস্টমারকে দেখাই বা সেল করি তখন কিন্তু মনিটরটা এমনভাবে আমরা ধরি যাতে মনিটরটা আপনার ডিসপ্লের পর কোনো স্পট না পড়ে। এই হচ্ছে 24 ইঞ্চের একটা আইপিএস 60 হার্জের মনিটর এবং আপনার বডিটা বেশ হার্ডি আছে এবং পেছনে কিন্তু ওয়াল মাউন্ট করার জন্য ওয়াল মাউন্টের অপশন করে দিয়েছে। আপনার টেবিল মাউন্টও করতে পারবেন। এছাড়া এই মনিটরে আপনার পোর্ট হিসেবে এইচডিএমআই এবং ভিজিএ দিয়েছে, এছাড়া অন্য কোনো পোর্ট দেয় নাই। আমরা মনিটরটাকে যদি এখন ফিটিং করে ফেলি, ফার্স্ট অফ অল এইটা লাগিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে মনিটরটা লাগাতে। ওকে, আওয়াজ করবে। এ হচ্ছে 24 ইঞ্চির 60 হার্জের একটা আইপিএস মনিটর। এখন এই মনিটরটা আপনার যারা একটা পিসি কিনতে চাচ্ছেন নর্মাল বাসায় ইউজ করার জন্য, আপনি গুগলে ব্রাউজিং করবেন, আপনি একটু গেমস খেলবেন, বা আপনি চেষ্টা করতেছেন কি যে আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও প্লে করবেন বা মুভি দেখবেন, ডিসপ্লে সাইজটা বড় দরকার, আপনি এই মনিটর নিতে পারেন। বা যারা এডিটিং করতে চাচ্ছেন 60 হার্জ এনাফ ফর এডিটিং, আপনি 60 হার্জে এই মনিটরে এডিটিং করে মজা পাবেন, কারণ এটা ডিসপ্লে সাইজটা বড়, যে কারণে আপনি প্রিমিয়ার প্রোতে ইন্টারফেসটা একটু বড় পাবেন, কাজ করে মজা পাবেন। ব্র্যান্ডের মনিটরে আপনি যখন দেখেন একটা, যদি আপনি 24 ইঞ্চির এইচপি যদি M24Fটাও কিনতে চান, ওইটার কিন্তু দাম অলমোস্ট আইপিএস যেটা ডিসপ্লে 20,200 টাকা।
24 ইঞ্চি M24F। আর এখানে আমরা যেই মনিটরটা নিয়েছি এটা প্রাইস মাত্র 1700 টাকা। বাজেট বিল্ডারদের জন্য এই মনিটরটা ভালো একটা মনিটর। এখন কথা হচ্ছে কতদিন এই মনিটরটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি অনেক ইউনিট সেল করে ফেলছি, বা আমি যখন রিভিউটা করতেছি আমি কোম্পানির সাথে কথা বলছি যে ভাই আপনাদের স্টকটার অবস্থা কি, কারণ আমি যেহেতু পিসির সাথে এটা একটা অফার করছিলাম বা এখন এটা সেল করতেছি, এখন আমি এটা রিভিউ করলাম, আপনাদের কাছে প্রমোশন করলাম কাস্টমারের কাছে, পরে আপনারা কোম্পানির লোক বলতেছেন প্রোডাক্ট ইন স্টক নাই, তখন কি হবে? আর এই মনিটরটা যারা কাস্টমাররা ইউজ করছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, তারা একটা কমেন্ট করে যাবেন যে আসলে যারা এই মনিটরটা আমাদের কাছে পারচেস করছেন তারা কেমন ফিডব্যাক পাচ্ছেন। এটা কিন্তু আইপিএস প্যানেলের ডিসপ্লে। এখন আইপিএস প্যানেলের 22 ইঞ্চি ডিসপ্লেগুলোর প্রাইসে কিন্তু সর্বনিম্ন একমাত্র এইচপিটাই বাজারে পাওয়া যায় 12,700 টাকা থেকে 13,000 টাকার মধ্যে। এছাড়া আপনি যদি এলজি নেন, আপনি যদি অ্যাসুস নেন, আপনি যদি হচ্ছে অন্যান্য যেসব ব্র্যান্ড আছে ওগুলো যদি আইপিএস মনিটর নেন, এগুলোর প্রাইস কিন্তু 14,000 টাকা থেকে স্টার্টিং 22 ইঞ্চি। আমার নেক্সট ভিডিওটাই হবে এইচপি, এলজি এবং আসুসের 3টা 22 ইঞ্চি মনিটর নিয়ে আমি রিভিউ করব। ওইটার জন্য আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই রিভিউটা সবচেয়ে জোস হবে। আমি এখন এই মনিটরটা অন করব, অন করে আপনাদের দেখাবো যে কালারটা কেমন আসে। এই যে আপনার মনিটর ডিসপ্লে দেখাচ্ছে, আমরা কিন্তু আইপিএস মনিটর যারা হচ্ছে গেমস খেলতে চাচ্ছেন তারা কিন্তু দেখেন যে কালারটা কেমন আসতেছে, মানে আইপিএস মনিটরের কালার ঠিক আইপিএস এর মতোই আসবে। যারা ভিএ মনিটর কিনতেছেন দেখবেন কন্ট্রাস্টটা ভালো দিচ্ছে, কিন্তু একটা সময় যে কালার অ্যাকুরেসিতে আপনার গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। আর এটা 72% কালার গুমেট পাবেন। এসআরজিবির কথাটা এই মনিটরটা বলে নাই। আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করলাম যে এটা এসআরজিবির কথা উল্লেখ করে নাই, কিন্তু আমরা যখন হচ্ছে আইপিএস এর 22 ইঞ্চি যেগুলো এইচপি বা হচ্ছে আপনার অ্যাসুস অথবা এলজির মনিটরগুলো কিন্তু এসআরজিবি কালার 99% পর্যন্ত বলতেছে। এখন এটা মোটামুটি ভালো আছে। এখন এটা যারা নতুন আসছে তো বাজারে অনেক, এবং হচ্ছে এই ব্র্যান্ডটা কিন্তু বাজারে অনেক দিন ধরে অনেক প্রোডাক্ট সেল করে আসছে, কিন্তু এই প্রোডাক্টটা স্পেসিফিক মনিটরটা বাজারে অলমোস্ট 1-1.5 বছর ধরে সেল করতেছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে এটা সেলটা স্লো ছিল। কিন্তু যখনই এটা শাওমির মতো বা এমআইয়ের মতো মানে প্রাইসটা কম থেকে স্টার্ট করলো, এখন কিন্তু সেল হচ্ছে। কারণ দেখেন যে আপনি 11,700 টাকায় আপনি 24 ইঞ্চি একটা আইপিএস মনিটর পাচ্ছেন। কথা হচ্ছে যে ওই বাজেটে আপনি আইপিএস এর কোনো মনিটরই পাবেন না, 22 ইঞ্চিও পাচ্ছেন না। ভিএ প্যানেল, ম্যাক্সিমাম ভিএ প্যানেল আপনাকে পারচেস করতে হচ্ছে, সেখানে আপনি একটা আইপিএস ডিসপ্লে মনিটর পাচ্ছেন। কারণ এডিটিংয়ের ক্ষেত্রে আপনার আইপিএস কালার অ্যাকুরেসি ভালো দেয়, গেমিংয়ের ক্ষেত্রেও আইপিএস কালার অ্যাকুরেসি ভালো দেয়। আর তেমন কিছু বলার নেই। আপনারা যারা এই মনিটরটা নিয়ে কথা বলতেছিলেন, এই মনিটরটা যে আপনি দেখেন যে পুরুত্ব বেশ মোটাই আছে, এবং এইচপি দেখবেন যে এইচপি মনিটরটা কিন্তু অনেক স্লিম হয় ওটার থেকে, কিন্তু এটা 24 ইঞ্চি। এটা আপনার যেহেতু এটা ওয়াল মাউন্ট করা যায়, এইচপি কিন্তু ওয়াল মাউন্ট করা যায় না। বা যখন আপনি এলজি কিনবেন, এলজি কিন্তু ওয়াল মাউন্ট করা যায়। আবার যখন আপনি আসুস কিনবেন, আসুস কিন্তু ওয়াল মাউন্ট করা যায় না। ওই ক্ষেত্রে এইচপি আর আসুসটা আপনাকে এই পুরুত্বটা কিন্তু অনেক স্লিম করে ফেলতে পারতেছে। কিন্তু যখন আপনি একটা মনিটরকে আপনি টেবিল মাউন্ট বা ওয়াল মাউন্ট করবেন, তখন কিন্তু এটার পুরুত্বটা বেশি হচ্ছে এবং এটাকে ক্যারি করার জন্য সেভাবে অপশন করে রাখতে হচ্ছে। আর এটা হচ্ছে আপনি যে কোনো কাজের জন্য আপনি ইউজ করতে পারেন, আপনি গেমিংয়ের জন্য ইউজ করেন, এডিটিংয়ের জন্য ইউজ নিতে পারেন। এই বাজারে আপনি বেস্ট একটা মনিটর আমার কাছে মনে হচ্ছে। এটার আরেকটা সুবিধা হচ্ছে ওয়ারেন্টি। আপনি 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি এটা ক্লেম করতে পারবেন। যদি একটা দাগ পড়ে যায় বা কালো কালো দাগ চলে আসে বা ডিসপ্লে হোয়াইট একটা শেড চলে আসছে, সেক্ষেত্রে আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করে নতুন একটা মনিটর নিতে পারবেন, কারণ মনিটর কখনো রিপেয়ার করা যায় না। নষ্ট হলে যদি ওয়ারেন্টির মধ্যে থাকে আপনাকে চেঞ্জ করে দিবে। কারণ এটার কম্পিটিটর কে? এটার কম্পিটিটর আসতে হচ্ছে আপনার শাওমির একটা মনিটর বাজারে আছে 24 ইঞ্চি, কিন্তু ওইটা কিন্তু আপনার রেসপন্স টাইমটা 6 মিলি সেকেন্ড, এটা 5 মিলি সেকেন্ড। ওইটাও কিন্তু ডিসপ্লে হার্জ 60 হার্জ, এটা 60 হার্জ, কিন্তু ওইটার ওয়ারেন্টিতে ইস্যু আছে। ওইটা কিন্তু ডিসপ্লে ওয়ারেন্টি 1 বছর দেয়, আর এটা ডিসপ্লে ওয়ারেন্টি 3 বছর দিচ্ছে। আর এই সকল মনিটর নিয়ে তেমন কিছু বলার নেই। আর যদি বিস্তারিত যদি একবারেই আমাকে যদি চেক করতে হয়, কালার ক্যালিব্রেট করতে হয় চেক, সেক্ষেত্রে আমাকে অনেক যন্ত্রপাতি কিনতে হবে। আমরা চেষ্টা করতেছি ওগুলো কিনে আপনাদের জন্য আরও ভিডিওটা স্পেশাল করার জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। এলজি, অ্যাসুস এবং আমরা এইচপি দিয়ে একটা রিভিউ করবো 22 ইঞ্চি আইপিএসে, 3টাই রেখে কাজ করব, দেখবেন যে কালারটা কেমন আসে। আর আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের যেই পিসির প্যাকেজগুলো আসে, আমরা যে পিসির প্যাকেজগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি বা রাউটার আপলোড করি, ক্যামেরা আপলোড করি, আপনার যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আপনার যদি কোনো কোটেশন পছন্দ থাকে, আপনার যদি কোনো মনিটর পছন্দ থাকে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন দিবেন, নাম্বার দেওয়া থাকবে। আমরা চেষ্টা করব ওই প্রোডাক্টটা ভালো প্রাইসে আপনার কাছে সেল করার জন্য। এবং আমাদের দোকানটা মিরপুর 2 নম্বরে অবস্থিত। যদি আপনারা মিরপুর আশেপাশে হন, যদি পিসি সার্ভিস করতে হয় বা পিসি মডিফাই করতে হয়, নিউ পিসি বিল করতে চান, তাহলে আমাদের দোকানটা ভিজিট করবেন। আমরা অনেক বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি।
আর আজকে এই পর্যন্তই, আমি চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। মোহাম্মদ মুনতাসির আনাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।